5 আগস্টের পর বদলে গেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চিত্র, যার কাজ বুঝিয়ে দেয়া হয়েছে তাকেই। টার্মিনালের ভেতরে নেই বহিরাগতদের আনাগোনা, কমেছে সিন্ডিকেটের দৌরাত্ম্য, তাতে আস্থা ফিরছে যাত্রীদের। সিভিল এভিয়েশন চেয়ারম্যান জানান, বিভিন্ন সংস্থার স্বেচ্ছাচারিতা বন্ধে কঠোর প্রশাসন। হিরণ খানের রিপোর্ট, ছবি তুলেছেন কৃষ্ণ সরকার। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এ যেন হঠাৎই বদলে যাওয়া শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। যাত্রী প্রবেশ থেকে শুরু করে ইমিগ্রেশনের হয়রানি, কিংবা দেশে ফিরে লাগেজ খুঁজে বেড়ানো অথবা অহেতুক চেকিংয়ের ঝুঁকি, 5 আগস্টের পর সবকিছুই পরিবর্তন হচ্ছে একটু একটু করে। না বুঝলে বুঝাই দিচ্ছে, দেখাই দিচ্ছে, যাচ্ছি কোন জায়গায় যাব কি করব সব কিছু করলে বলে দিছে যে ওই জায়গায় যান, ওই জায়গায় যান, এত নম্বরে যান। ক্লিন আর কি, কোথাও নাই কোনো জটলা নেই, যথেষ্ট পরিমাণে নিয়ম কানুন এবং খুব স্মুথলি সবকিছু ডান হয়ে যাচ্ছে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর দেশের প্রধান এই বিমানবন্দরটির সার্বিক দায়িত্ব নেয় বিমান বাহিনী, সাথে সহযোগিতা করছে কাস্টমস, এসবি সহ সরকারের আরও বহু সংস্থাই। সবাই চেষ্টা করছেন নির্ধারিত দায়িত্ব পালনের, আর এতেই আগের বহু হয়রানি কমেছে অনেকখানি। নেই লাগেজ পার্টির যন্ত্রণা, দায়িত্বরত কর্মকর্তাদের আচরণেও সন্তুষ্ট বেশিরভাগ যাত্রী। তারপরেও রয়ে গেছে কিছু কিছু অভিযোগ। বোর্ডিং ব্রিজ চেক, অর্থাৎ সর্বশেষ সিকিউরিটি চেক বিমানবন্দরে আসার পরে একজন সাধারণ যাত্রীর এই পর্যন্ত আসতে আগে সময় লাগতো 3 ঘন্টা, এখন তার থেকেও কম লাগছে। অর্থাৎ যাত্রীরা বলছেন 1 ঘন্টার মধ্যেই তারা এই চেক পয়েন্টটি পার করে বিমানে কাছে চলে যেতে পারছেন। ইউটিউবে যারা কাজ করছে ওরা এত স্লো কাজ করছে আনবিলিভ, কারণ একটা ইমিগ্রেশন করতে করতে তারা 8 মিনিট 10 মিনিট লাগিয়ে দিচ্ছে। প্রবাসীরা কি চায়? প্রবাসীরা একটু সেবা চায় এয়ারপোর্ট থেকে বেরোলে যার করে চলে যায়। ঠিক আছে, পরিবেশটা আগের চেয়ে একটু ভালো। কিভাবে এখন কাজ করছে পুরো বিমানবন্দর, এ নিয়ে চ্যানেল 24-এর সাথে কথা হয় সিভিল এভিয়েশনের চেয়ারম্যানের। তার দাবি, বিভিন্ন সংস্থার স্বেচ্ছাচারিতা বন্ধে কঠোর প্রশাসন। যাত্রী হয়রানির অভিযোগ পেলে নেওয়া হচ্ছে তাৎক্ষণিক ব্যবস্থা। প্রতিটি এয়ারপোর্টে এরকম 24-25টা অর্গানাইজেশনে কাজ করে। একটা এয়ারপোর্টে, আমাদের এয়ারপোর্টে এরকম বড় একটা অর্গানাইজেশন আছে, তার যে যেভাবে ইচ্ছা কাজ করে। এটা কোনো টিম ওয়ার্ক ছিল না। এয়ারফোর্সকে এখন আমরা সব সেন্সিটিভ জায়গাগুলোতে যারা এয়ার সাইড এক্সপার্টস, এয়ারপোর্টে টার্মিনালের ভিতরে এবং এয়ার সাইডে, তাদেরকে কিন্তু আমরা ডিপ্লয় করেছি এবং দে আর ডুইং ফ্যান্টাস্টিক জব। বিমানবন্দর এবং বিমানবন্দরের আশপাশের এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে রেখেছে সিভিল এভিয়েশন। তবে যাত্রীরা বলছেন, বিমানবন্দরকে আরও আধুনিকায়ন করাই এখন সময়ের দাবি। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা।